একজন বাবা মানে এই যাকে দেখছেন, এই পুরুষটি তার নিজের কন্যাকে বিয়ে করার খায়েশ করেছিল এবং জোরপূর্বক তাকে তার নিজের স্ত্রী বানাতে চাইছিল। আচ্ছা, তার আগে বলে রাখি, এটা কিন্তু বড়দের গল্প। গল্পের সারমর্ম অনেক কষ্টকর হলেও প্লিজ এই এক্সপ্লেইনটি দেখার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। তো যেটা বলছিলাম, কিন্তু নিজের বাবার এই কুৎসিত মানসিকতার শিকার হয়ে মেয়েটি তার ভয়ঙ্কর জীবন আর সহ্য করতে পারছিল না। তাই এক রাতে যখন তার বাবা ঘুমিয়েছিল তখন সে পালিয়ে যায় বাড়ি থেকে। এরপর সম্পূর্ণ অজ্ঞাত একটা স্থানে চলে আসে সে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে বসে। সে সিদ্ধান্ত নেয় নিজের জিহ্বা কেটে ফেলার। যে কাজটা করতে দক্ষ সার্জনরাও পর্যন্ত সাহস পেত না, সেই কাজটা সে নিজের হাতে একটা ধারালো ব্লেড দিয়ে শেষ করে। নিজের জিহ্বাটা কেটে ফেলেছে, কিন্তু তারপরেও কি মেয়েটা তার বাবার রোষানল থেকে বাঁচতে পেরেছিল? উত্তরটা রয়েছে অসাধারণ এক ওয়েস্টার্ন মুভি ব্রিমস্টোনের গল্পে। এই মুভিটা ওয়েস্টার্ন মুভি জগতের অন্যতম সেরা মুভিগুলোর মধ্যে একটা। এখানে শুধু একজন মেয়ের তার বাবার হাত থেকে পালিয়ে বেঁচে থাকার লড়াইটাকেই দেখানো হয়নি, এখানে আমাদের সমাজের একটা কদাকার চেহারাটাকেও ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। যে মেয়েটির কথা বলছিলাম তার নাম ছিল লিজ। লিজের এই পরিস্থিতি এবং তার প্রথম দিকের গল্পটা ছিল অনেক করুণ। চলুন আমরা প্রথমে তার জীবনের শুরুর দিকের গল্পটা থেকে শোনা শুরু করি। বাবার কাছে থাকাকালীন লিজের বাবার নির্লজ্জের মতো তার উপরে প্রায়ই নজর রাখত। এমনকি সে যখন পোশাক পরিবর্তন করত তখনও তার বাবা লুকিয়ে তাকে দেখত। একদিন লিজের মা এটা দেখে আঁতকে ওঠে এবং আতঙ্কে চিৎকার করে তার বাবাকে বলেছিল, সে তোমারই মেয়ে, তুমি এটা কিভাবে করতে পারো? কিন্তু লোকটির স্ত্রীর এই কথাই বিন্দুমাত্র অনুশোচনা দেখায় না, বরং সে নিজের স্ত্রীর গালে এক প্রচণ্ড জোরে থাপ্পড় মেরে বসে এবং তাকে তারপর চাবুক দিয়ে নির্মমভাবে পেটাতে শুরু করে। এই দৃশ্যটা তাদের কন্যা মানে সেই ছোট্ট লিজ হঠাৎ একদিন দেখে ফেলে। কিন্তু লিজের বিস্ময় যেন কাটছিলই না। সে বিস্ময়ের সঙ্গে ভাবতে শুরু করেছিল, যে লোকটি প্রতি রবিবার গির্জায় নৈতিকতার বাণী শোনায় সকলকে, সে এখন একটা হিংস্র জানোয়ারের মতো তার মাকে মারছে। তাই লিজ এবার ভয় এবং বিভ্রান্তিতে একেবারে জমে যায়। এরপর একদিন রাতে লিজ হঠাৎ খেয়াল করে তার পেটে তীব্র ব্যথা হচ্ছে। সে বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে, তাই সে 7 পাঁচ না ভেবে চলে যায় বাথরুমে। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার অন্তর্বাসে রক্ত লেগে আছে। এটা দেখে মনে প্রচণ্ড ভয় এবং উদ্বেগ নিয়ে কাঁপতে শুরু করে লিজ। রক্ত দেখে সে ভাবতে শুরু করে সে বুঝি মারা যাচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ শোনা যায়, আর লিজ আতঙ্কে দ্রুত মোমবাতি নিভিয়ে দরজার ফাঁক দিয়ে উকিয়ে দেয় বাইরে। সে দেখতে পায় তার মা ঝড় বৃষ্টির মধ্যেই তার বাবার পিছু নিচ্ছে। কৌতূহলবশত লিজও তাদের অনুসরণ করে এবং দেখতে পায় তার বাবা তার মাকে বৃষ্টির মধ্যে চাবুক দিয়ে বেত্রাঘাত করতে শুরু করেছে এবং প্রতিবার আঘাতের সাথে সাথে এই লোকটা ধর্মের দোহাইও দিচ্ছে। এই বিষয়টা দেখে লিজ কিছুই করতে পারছিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে তার মায়ের হৃদয় বিদারক চিৎকার সহ্য করছিল। সেদিন গভীর রাতে লিজের মা হামাগুড়ি দিয়ে লিজের বিছানার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে নীরবে কাঁদতে শুরু করে। ভোর হলে লিজ নিজের রক্তাক্ত নাইট গাউন পানির টবে যখন ধোয়ার চেষ্টা করছিল, তখন তার মা ধীরে ধীরে তার কাছে এসে বলে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যা তোমার নারী হয়ে ওঠার চিহ্ন বহন করছে মা। তুমি এতদিন শিশু ছিলে, এখন তুমি একজন নারীতে পরিণত হয়েছ। মায়ের কথায় লিজ বুঝতে পারছিল তার মা তাকে ঠিক কী বোঝাতে চাইছে। আশা করি আপনারাও বুঝতে পারছেন। কিন্তু লিজের জন্য এটা কোনো আশার বাণী ছিল না, বরং এক ভয়াবহ ভবিষ্যতের পূর্বাভাস ছিল এটা। এই সব ঘটনার মধ্যেই তার বাবা জানালার ফাঁক দিয়ে তাদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর একদিন তার বাবা লিজকে ডেকে বলে, তুমি এখন নারী হয়ে উঠেছ, এবার তোমাকে কাজ শিখতে হবে। সেদিন সে তাকে বলে শূকরগুলোর খাবার খাওয়ানোর দায়িত্ব তার। আসলে এটা ছিল একটা বিকৃত প্রাপ্তবয়স্ক হওয়ার আচার এই ওয়েস্টার্ন সমাজে। সেদিন বিকেলে লিজ যখন শূকরদের খাওয়াতে যায় তখন সে দেখতে পায় একজন লোক রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছে। লিজকে দেখে সে ক্লান্ত কণ্ঠে তার কাছে একটু পানি চায়। লিজ তাকে একটা কাঠের বাটিতে করে কিছুটা পানি এনে দেয়। পানি পান করতেই লোকটা জ্ঞান হারিয়ে ফেলে। লোকটার এই অবস্থা দেখে কিছুটা ভরকে গেলেও লিজ তাকে টেনে শূকরের আস্তানে এনে তার পায়ের গলির ক্ষত থেকে বুলেটটা বের করে দেয়। এ সময় সেই আহত লোকটি জ্ঞান ফিরে পায়। এ সময় তার চোখে কৃতজ্ঞতার অশ্রু ঝলমল করছিল এবং তারপরে লোকটা আবার অজ্ঞান হয়ে যায়। এদিকে লিজের মা জানালার ফাঁক দিয়ে দেখতে পায় তার স্বামী কিভাবে লিজের দিকে কুৎসিত দৃষ্টিতে তাকিয়ে আছে
লিজ তখনও আহত যোদ্ধার যত্ন নিচ্ছিল। এমন সময় তার বাবা হঠাৎ করে শূকরের খোয়ারে এসে ঢোকে। বাবার উপস্থিতি বুঝতে পেরে লিজ আতঙ্কিত হয়ে ওঠে এবং সেই আহত লোকটাকে চুপ থাকতে বলে। তারপর সে যখন ঘরে ফিরে আসে তখন তার বাবা তার সামনে এসে দাঁড়ায়। লোকটা বিকৃত হাসি দিয়ে তাকে বলে, এসো আমার পিঠটা ঘষে দাও, এসব কাজ নারীদেরই করবার কথা। তারপর সে নিজের স্ত্রী সম্পর্কে বিষোদ্গার করতে শুরু করে। লিজের বাবা তাকে বলে, তোমার মা সম্পূর্ণ ব্যর্থ একজন স্ত্রী, সে আমার সঙ্গে শোয়ও না। নিজের মেয়ের কাছে কোনো বাবার এ ধরনের কথা স্বাভাবিকভাবে কোনো মেয়ে মেনে নিতে পারে না। লিজের ক্ষেত্রেও সেটাই হয়েছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না তার বাবাকে। এদিকে তার মায়ের প্রতি নির্মম অত্যাচার দিনের পর দিন চলতেই থাকে। আর শেষ পর্যন্ত একদিন রাতে লিজের মা নিজের স্বামীর কাছে থাকার জন্য তার বিছানায় ফিরে আসে। তবে সে এটা করেছিল শুধুমাত্র এই পিশাচটার হাত থেকে নিজের মেয়েকে রক্ষা করার জন্য। কিন্তু লিজের বাবা তার মাকে অবজ্ঞা ভরে দূরে সরিয়ে দেয়। এতে মহিলা যখন স্বামীর বিকৃত মনোবাসনার বিরুদ্ধে অভিযোগ করে, ঠিক তখনই তাকে নির্মমভাবে প্রহার সহ্য করতে হয়। এর পরের দিন লিজের ধর্মীয়ভাবে দীক্ষিত হওয়ার দিন ছিল। সেদিন অভিষেকের সময় তার মা নিঃশব্দে গির্জা থেকে বেরিয়ে আসে, কিন্তু এরপর আর কখনো তাকে ফিরে আসতে দেখা যায়নি। পরের দিন গির্জার ভেতরেই লিজের মায়ের মৃতদেহ ঝুলতে থাকতে দেখা যায়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এই মহিলা শেষ পর্যন্ত নিজের জীবনটাই শেষ করে দিয়েছিল। কিন্তু এতেও পাষণ্ড লোকটার মধ্যে কোনো প্রকার আবেগ দেখা যাচ্ছিল না। সে গির্জায় দাঁড়িয়ে ঘোষণা করে তার স্ত্রীর মৃত্যুটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এ সময় লিজ তার বাবার দিকে তাকিয়ে দেখতে পায় তার চোখে কোনো অনুভূতি নেই, শুধু এক শীতল শূন্যতা ছাড়া। সেই রাত্রে তার বাবা নিজের পিঠে চাবুক চালিয়ে ভণ্ড অনুশোচনার নাটক করে, যেন সে নিজের স্ত্রীর মৃত্যুতে কষ্ট পেয়েছে, তাই সে নিজেকে সাজা দিচ্ছে। কিন্তু লিজ ঠিকই বুঝতে পারছিল এটা নিছকই একটা ভান। সেদিন মধ্যরাতে যখন ঝড় ওঠে তখন সে আহত যোদ্ধার কাছে ছুটে যায়। সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং এর মাধ্যমে ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হয়। কিন্তু পরের দিন তার পিতা দুঃসাহসী একটা ঘোষণা দিয়ে বসে। ভোরবেলা সে লিজকে গির্জায় নিয়ে গিয়ে বলে, আজ থেকে তুমি আমার স্ত্রী হবে, এটা ঈশ্বরের আদেশ। কিন্তু লিজ মরিয়া হয়ে লড়াই করার চেষ্টা করে। তবে ঠিক তখনই সেই আহত লোকটা সেই গির্জার মধ্যে গিয়ে ঢোকে এবং তাকে বলে, ওকে ছেড়ে দাও। এরপর সে লিজের বাবার দিকে পিস্তল তাক করে, কিন্তু লিজের বাবাও কম যায় না। সে এবার পিস্তল কেড়ে নিতে চায় লোকটার থেকে। আর এ সময় ধস্তাধস্তিতে আহত লোকটার গুলি লাগে এবং মারা যায় সে। লোকটাকে খুন করার পর লিজের বাবা আবার লিজকে বন্দি করে। সে যখন বুঝতে পারছিল লিজ সেই লোকটার প্রতি একটা মানসিক টান অনুভব করছে, তখন সে তার মেয়েকে চাবুক দিয়ে নির্মমভাবে পেটাতে লাগে। কিন্তু প্রত্যেক আঘাতের সঙ্গে লিজের চোখে প্রতিরোধের আগুন আবার জ্বলতে শুরু করেছিল। সেদিন রাত্রে লিজ খালি পায়ে শোবার পোশাক পরেই ঝড়ের মধ্যে বাইরে বেরিয়ে আসে এবং তার বাবার থেকে পালিয়ে যায়। কিন্তু অনেক সময় ধরে দৌড়াতে দৌড়াতে একসময় পড়ে যায় লিজ এবং অজ্ঞান হয়ে পড়ে। তবে এদিন লিজ প্রথমবারের মতো মুক্তির স্বাদ পেয়েছিল। এরপর যখন সে জেগে ওঠে তখন নিজেকে লিজ একটা ঘোড়ার গাড়ির মধ্যে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়। তার মনে দুশ্চিন্তা হতে থাকে সে কোথায় এসে পড়েছে। কিন্তু সে জানতো না তার বাবার থেকে পালিয়ে সে আরো ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে চলেছিল। এই লোকগুলো লিজকে একটা জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাকে তাদের গাড়িতে তুলেছিল। তারা সেখানে লিজকে বিক্রি করে দেওয়ার চিন্তা করছিল। লিজকে এ সময় মনে হচ্ছিল সে যেন নিছক একটা পণ্য। এর মধ্যেই লিজ খেয়াল করে সে তাদের ভাষা বুঝতে পারছে না এবং জানতো না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর বেশ কিছুক্ষণ চলার পরে তারা যখন একটা শহরে এসে পৌঁছায় তখন সেই লোকগুলো লিজকে সেই শহরের বাড়ি নিয়ে আসে। সেখানকার ঝলমলে পোশাক পরা নারীদের দেখতে পায় লিজ। এরাও এমন সব ভাষায় কথা বলছিল সে সময় যা লিজের কাছে সম্পূর্ণ অপরিচিত লাগছিল। কিন্তু এর মধ্যেই এবার সেই লোকটিকে সে খুঁজতে শুরু করে যারা তাকে এখানে নিয়ে এসেছিল। আসলে এই লোকটা তাকে এই বারে বিক্রি করে চলে গিয়েছে। কিন্তু লিজ যখন তাদের খোঁজে বাইরে বেরিয়ে আসে তখন সেই বাড়ির মালিক তার পথ আটকায়। বয়স কম হওয়ার কারণে সেই বাড়ির মালিক লিজকে সাধারণ কাজের দায়িত্ব দিয়েছিল প্রথমে। যদিও চারপাশের অশান্ত পরিবেশ সবসময় এক অদৃশ্য ভয় লিজের মধ্যে কাজ করত। সেদিনের পর লিজের স্থান হয় সেই বাড়ি। এরকমই একদিন এক মাতাল খদ্দেরের কুদৃষ্টি পড়ে লিজের উপরে। আর এই বিষয়টা খেয়াল করে লিজের এক সহকর্মী, তাই সে সেই লোকটার কাছ থেকে লিজকে বাঁচানোর জন্য নিজেকে তার কাছে আত্মসমর্পণ করায়। কিন্তু মাতাল লোকটা জোর করে লিজকে তাদের কাছে থাকতে বলে এবং তাদের অন্তরঙ্গ দৃশ্যটা দেখতে বাধ্য করে তাকে।
এরপরেও সে লিজকে দিয়ে আরো জঘন্য কিছু করার চেষ্টা করে, কিন্তু অন্য একজন সহকর্মী এসে সেই লোকটাকে খুন করে ফেলে। সেদিনের এই ঘটনা এক বিশাল কেলেঙ্কারিতে রূপ নিয়েছিল, কারণ মদের দোকানের কঠোর নিয়ম ছিল কোনো খদ্দেরের ক্ষতি করা চলবে না। আরও একটা ব্যাপার হলো, নিহত লোকটি ছিল এই দোকান মালিকের ভাইয়ের আত্মীয়, তাই মদের দোকানে সুনাম রক্ষার জন্য বার মালিক সেই নারী সহকর্মীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। এই পুরো বিষয়টা হতবিহ্বল হয়ে লিজকে দেখা ছাড়ার অন্য কোনো উপায় ছিল না। প্রিয় সহকর্মীকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেয়া দেখে লিজের মন একেবারেই ভেঙে পড়েছিল। সেদিনের পর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একে একে 5টা বছর পার হয়ে যায়। দেখা যায় লিজ ধীরে ধীরে মদের দোকানের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়েও নিয়েছে। এখানে তার একমাত্র সান্ত্বনা ছিল এলিজাবেথ। এই মেয়েটার সাথে তার এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে উঠেছিল। এখানে থাকতে থাকতে তারা প্রায়ই স্বপ্ন দেখত এই বন্দিদশা থেকে পালিয়ে একদিন তারা মুক্তির স্বাদ পাবে। এক রাতে হঠাৎ বাড়ির উপরতলা থেকে বিকট চিৎকার শোনা যায়। আসলে এলিজাবেথ আতঙ্কে এক খদ্দেরের জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলেছিল। এই ঘটনায় রাগে উন্মত্ত দোকানের মালিক তার জন্য কঠোর শাস্তির ঘোষণা করে। ফলে এলিজাবেথের মতো লিজও আতঙ্কিত হয়ে ওঠে। তাই লিজ বার মালিকের কাছে মিনতি করে সে যেন এলিজাবেথকে ক্ষমা করে দেয়, কিন্তু এটার ফল হয় উল্টো। আহত খদ্দের দাবি জানায় এলিজাবেথের জিহ্বাটা কেটে নেয়ার। ফলশ্রুতিতে এলিজাবেথের আর্তচিৎকারের মধ্যেই একটা ধারালো ব্লেডের মাধ্যমে তার জিহ্বাটা কেটে ফেলা হয়। শুধু অসহায়ের মতো নিজের বন্ধুর এই পরিণতি দাঁড়িয়ে দেখা ছাড়া লিজের মূলত কিছুই করার ছিল না। সে শুধু দেখছিল কিভাবে তার প্রিয় বন্ধুর চিৎকার ধীরে ধীরে চাপা গোঙানিতে পরিণত হচ্ছে। এরপরে লিজ এলিজাবেথের সেবা করতে থাকে। তার ক্ষত পরিষ্কার করা, ব্যথা উপশমের জন্য অ্যালকোহল লাগানো এবং তাকে বোবা ও বধিরদের অভিধান দিয়ে ইশারা ভাষা শেখানোর চেষ্টা সে প্রতিনিয়তই করত। এভাবে আরও কিছুদিন পার হয়ে যায়। কিছুদিন পর যখন তারা নতুনভাবে এই ইশারার মাধ্যমে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছিল, তখন এলিজাবেথ হঠাৎ জানায় সে বিয়ে করতে চায় এবং সে আর এখানে থাকবে না। এই কথা শুনে লিজের মন হাহাকার করে ওঠে। কারণটা আমাদের জানা, কিন্তু সেটা সত্ত্বেও বিয়ের আয়োজন করতে তারা এক মধ্যস্থতাকারীর অফিসে যায়। মদের দোকানের মালিক ভেবেছিল এলিজাবেথ নিশ্চয়ই একজন ভালো পাত্র পেয়েছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। পাত্র প্রথমে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কারণ পাত্র যখন এলিজাবেথের অবস্থাটা জানতে পারে তখন সে অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। একজন বোবা মেয়েকে বিয়ে করতে সে পারবে কি পারবে না। অনেক আলোচনার পর অবশেষে পাত্র রাজি হয়, তবে একটা শর্তে। সেটা হলো এলিজাবেথকে তার সন্তানদের দেখাশোনা করতে হবে এবং রান্নাবান্নার পুরো দায়িত্ব নিতে হবে। এলিজাবেথের জন্য যে পাত্রটা ঠিক করা হয়েছিল সে অনেক দূরের একটা গ্রামে থাকত, কিন্তু এত প্রতিকূলতার পরেও এলিজাবেথ এক মুহূর্তের জন্য দ্বিধা করেনি সেদিন। কিছুদিন পর সেই পাত্রের একটা চিঠি আসে তার কাছে। এলিজাবেথ সেগুলো হাতে নিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, কারণ তার যাওয়ার সময় হয়ে এসেছিল। এর কয়েকদিন পর একটা খবর পুরো বার জুড়ে চাউর হয়। এটা ছিল সেই দিন যেদিন এলিজাবেথ তার স্বামীর বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই বারে এক ধনী খদ্দের পুরো মদের দোকানটি এক রাতের জন্য ভাড়া নিয়েছে। যদিও এলিজাবেথের চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছিল, তবু মালিক তাকে সেদিন বাধ্য করে আরও একটা রাত এখানে কাজ করতে বলে। ফলে অনেকটা বাধ্য হয়ে মালিকের এই প্রস্তাব মেনে নেয় এলিজাবেথ। এরপর সেই খদ্দের বারে এসে হাজির হয়। বাড়ির নিচতলায় যখন দোকানের মালিক সেই ধনী খদ্দেরের সঙ্গে দর কষাকষি করতে ব্যস্ত ছিল, তখন লিজ কৌতূহলবশত তাকে দেখার চেষ্টা করে, কিন্তু সে যাকে দেখতে পায় তাতে তার শরীর একেবারে ভয়ে জমে যায়। কারণ সেই ব্যক্তিটা আর কেউ নয়, তার ভয়ঙ্কর পিতা, যাকে গত 5 বছর সে চোখের সামনে দেখতে পায়নি, যার কারণে তার মা গলায় ফাঁস নিয়ে মারা গিয়েছিল এবং তাকে বাড়ি থেকে পালিয়ে আসতে হয়েছিল। লোকটাকে দেখে লিজের শরীর প্রচণ্ডভাবে কাঁপতে থাকে, তার শ্বাস রুদ্ধ হয়ে আসে। এর কিছু সময় পর চোখ বাঁধা অবস্থায় লিজ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসে, কিন্তু তার বাবা কাঁপতে থাকা শরীরের ভঙ্গিমা দেখেই লিজকে চিনে ফেলে। এরপর সে লিজের কাছে এগিয়ে আসে, তার ঘাড়ে থাকা জন্মদাগে হাত বুলিয়ে নিশ্চিত হয় এটাই তার সেই মেয়ে, যাকে সে 5 বছর ধরে খুঁজছে। বিষয়টা বোঝার পর এক ঝটকায় লোকটা লিজের চোখের বাঁধন খুলে ফেলে, আর লিজ দেখতে পায় তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা যেন এক হিংস্র দানব। তারপরেও লিজ দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে। লিজের এই দৃঢ়তা দেখে তার বাবার ক্রোধ আরও বেড়ে যায়। সে হিংস্রভাবে দাঁত বের করে গর্জে ওঠে তার উপর এবং কোমর থেকে বেল্ট খুলে তাকে বেপরোয়াভাবে পেটাতে শুরু করে। প্রতিটা চাবুকের আঘাতের সঙ্গে সঙ্গে লিজ কেঁপে উঠতে শুরু করেছিল এবং চিৎকার করছিল সাহায্যের জন্য।
যেন কেউ এসে তাকে এই নরকের হাত থেকে রক্ষা করে। সেদিন চিৎকার শুনে শুধু এলিজাবেথ ছুটে এসেছিল তার কাছে এবং সে এসে দেখতে পাচ্ছিল তার বন্ধুকে নির্মমভাবে নির্যাতন করছে এক ভয়ঙ্কর পুরুষ। এসব দেখে এলিজাবেথ এবার ক্রোধে অন্ধ হয়ে যায় এবং একটা ছুরি নিয়ে লোকটির উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার মুখে একটা আঘাতও করে সে। কিন্তু এলিজাবেথের এই আঘাতটা মারাত্মক ছিল না, ফলে লোকটি আরও রেগে যায়। এরপর সে সেই ছুরি দিয়ে এলিজাবেথকে হত্যা করে। এলিজাবেথের পরের দিন শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সে এই হোটেলের লবিতে নিথর হয়ে পড়ে আছে। এলিজাবেথকে খুন করার পর লোকটি লিজের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু লিজ দ্রুত বুদ্ধি কাটিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। তারপর সে এলিজাবেথের শরীর থেকে ছুরিটি টেনে বের করে তার বাবার গলায় ঢুকিয়ে দেয়। লিজের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে এই ভণ্ড পিশাচ। একই সাথে লিজ স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে তার বাবার দিকে, কিন্তু সে জানতো এখন তাকে শান্ত থাকতে হবে। তাই সে দ্রুত ছুরিটি তার বাবার হাতে গুঁজে দেয় এবং তারপর এলিজাবেথের কাপড় পরে এলিজাবেথের মৃতদেহে আগুন ধরিয়ে দেয়। কাজগুলো শেষ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লিজ। বারের সেই হোটেল থেকে পালানোর পর লিজ সিদ্ধান্ত নেয় সেবার নতুন পরিচয়ে জীবন শুরু করবে এবং লিজের পরিচয় মুছে দিয়ে এলিজাবেথ হয়ে বাঁচবে সে। কিন্তু সম্পূর্ণভাবে এলিজাবেথের জীবন ধারণ করতে হলে তাকে তার নিজের জিহ্বাটা কেটে ফেলতে হতো। আর সেই চিন্তা থেকে লিজ এক চিকিৎসকের কাছে গিয়ে হাজির হয় এবং তার জিহ্বাটা কাটার ব্যাপারটা তাকে জানায়। কিন্তু ডাক্তার এমন ভয়ঙ্কর কাজ করার সাহস পায় না, ফলে বাধ্য হয়ে লিজ নিজেই তার জিহ্বাটা কেটে ফেলে। অসহনীয় একটা যন্ত্রণা সহ্য করার পর কিছুটা শান্ত হলে লিজ ওরফে এলিজাবেথ একটা গাড়িতে উঠে বসে এবং হাতে একটা ছবি ধরে রাখে সে। এই ছবিটাতে ছিল এক অপরিচিত পুরুষ এবং এক শিশুর মুখ, আর এটাই ছিল তার নতুন পরিবার। যেটা এলিজাবেথের হতে চলেছিল সেটা এখন লিজের হতে চলেছে। বিষয়টি খেয়াল করার পর গভীর একটা শ্বাস নিয়ে নতুন জীবনের দিকে এগিয়ে যায় লিজ এবং এক সময় সে সেই বাড়িতে গিয়ে পৌঁছায়। এলিজাবেথের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই মানুষটির সাথে অবশেষে ঘর বাঁধে লিজ এবং সময় গড়ানোর সাথে সাথে তার একটা মেয়ে সন্তানও জন্ম নেয়। আর বলাই বাহুল্য এই পরিবারের সাথে লিজ সম্পূর্ণ শান্তিপূর্ণ জীবন কাটাতে শুরু করেছিল। এটা ছিল এমন একটা জায়গা যেখানে বাইরের দুনিয়ার অশান্তির কোনো স্থান ছিল না। কিন্তু নিয়তি যেন কখনোই লিজকে শান্তিতে থাকতে দেবে না। একদিন যখন সে তার মেয়েকে নিয়ে গির্জায় গিয়ে পৌঁছেছিল, তখন সে এক ভয়ানক পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। আর মুহূর্তের মধ্যেই সেই শান্ত পরিবেশ যেন ভেঙে চুরমার হয়ে যায় লিজের কাছে, কারণ সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর যেন অতীত থেকে ফিরে এসেছে তার সামনে। অবিশ্বাসের দৃষ্টি নিয়ে লিজ পেছন দিকে তাকিয়ে দেখতে পায় তার সেই নর পিশাচ বাবাকে। লোকটাকে দেখে ভয়ঙ্করভাবে চমকে ওঠে লিজ এবং ভাবতে থাকে সে কিভাবে বেঁচে আছে এখনো। এ সময় সে আতঙ্ক গোপন করার চেষ্টাও করে। লিজ ভাবে তার স্বামী যেন কিছু বুঝতে না পারে, কিন্তু ঠিক সেই সময় এক গর্ভবতী নারীর প্রসব বেদনা ওঠে। লিজ আগেই ধাত্রীবিদ্যা শিখেছিল, তাই সে সেই মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। কিন্তু তখন তার সেই বাবার দানবীয় দৃষ্টি তার দিকে ঠিকই নিবন্ধ সে দেখতে পায়, কিন্তু তারপরেও সে শান্ত থাকার চেষ্টা করে। সেদিন লিজ শেষ পর্যন্ত গর্ভবতী মায়ের জীবন বাঁচাতে সক্ষম হয়েছিল ঠিকই, কিন্তু শিশুটিকে বাঁচাতে পারেনি সে। মনে আতঙ্ক নিয়েই সেদিন লিজ বাড়িতে ফিরে আসে, কিন্তু রাতে গুলি শব্দে জেগে ওঠে লিজ। আতঙ্কিত হয়ে সে ঘরের এক কোণায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু এরপর দেখা যায় চমকে যাওয়ার মতো একটা বিষয়। যে গুলিটি ছুড়ছিল সে ছিল সেই শোকার্ত স্বামী, যে তার সন্তান হারানোর জন্য লিজকে দায়ী করেছিল। এ সময় লোকটা চিৎকার করে বলে, আমার সন্তানকে কেড়ে নিয়েছ, এবার আমি তোমার জীবন নিয়ে নিব। এ সময় লিজের স্বামী তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু প্রতিশোধে উন্মুক্ত সেই ব্যক্তি রক্তের বিনিময়ে আসলে প্রতিশোধ নিতে চাইছিল। কিন্তু ঠিক সেই সময় একটা ঘটনা চোখে পড়ে। দেখা যায় লিজের সেই ভয়ানক বাবা আবার এসে হাজির হয়েছে, তবে এবার এক ধর্মযাজকের বেশে। সে লোকটিকে শান্ত করে। তার ভাবখানা এমন যেন সে সত্যি লিজকে রক্ষা করতে এসেছে। লিজের স্বামী এই কথিত পবিত্র ধর্মযাজককে কৃতজ্ঞতার সঙ্গে তার বাড়িতে আমন্ত্রণ জানায়, কিন্তু লিজ জানতো তার স্বামী নিজের অজান্তেই এক নেকড়েকে নিজের ঘরে ঢুকতে দিয়েছে। এরপর লিজের স্বামী যখন অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে, তখন সেই দানব পিতা এবার লিজের সামনে আসল চেহারাটা প্রকাশ করে। লোকটা অদ্ভুত গলায় বলে ওঠে, তোমার শাস্তি এখনো শেষ হয়নি, যদি আমার কথা না শোনো তোমার মেয়েকেও আমি শেষ করে দেব। বাবার মুখে একথা শুনে ভয় এবং হতাশায় লিজের শরীর ঠান্ডা হয়ে আসে, কিন্তু সে জানতো তাকে যে কোনো মূল্যে তার পরিবারকে রক্ষা করতে হবে। তাই লিজ সিদ্ধান্ত নেয় এই অভিশপ্ত শহর ছেড়ে সে চলে যাবে।
তার স্বামী তাকে বিশ্বাস করত আগে থেকেই। ফলে লিজের এই কথা শোনার পর কোনো প্রশ্ন না করেই লোকটা লিজের এই সিদ্ধান্তকে সমর্থন করে। কিন্তু পরের দিন সকালে তার সৎ ছেলে ভেড়ার খামারে গিয়ে ভয়ানক একটা দৃশ্য দেখে একেবারে চমকে উঠেছিল। গোটা খামারে গর্ভবতী ভেড়া এবং তাদের অনাগত সন্তানগুলো নির্মমভাবে কে যেন মেরে ফেলেছে। সেখানকার পুরো চিত্র দেখে বোঝা যায় এটা তার বাবারূপী সেই শয়তানের প্রতিশোধ। কিন্তু লিজের স্বামী জানতো না এগুলো কে করেছে, তাই ক্রোধে উন্মত্ত হয়ে ছেলেকে নিয়ে বন্দুক হাতে বেরিয়ে পড়ে প্রতিশোধ নিতে। স্বামী বেরিয়ে যাওয়ার পর লিজ তার মেয়েকে বাইরে রেখে সেই ভেড়ার ডেড বডিগুলোকে পরিষ্কার করার জন্য যখন খোয়ারে ঢুকেছে, ঠিক তখন সেই খোয়ারের দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। লিজ অনেক চেষ্টা করার পরেও সেটা খুলতে পারে না, কিন্তু সে ভেতর থেকে দেখতে পায় সেই পিশাচ বাবা বাইরে তার মেয়ের কাছে এসে দাঁড়িয়েছে এবং সে একই সাথে বুঝতে পারে এই খোয়ারের দরজাটা তার বাবাই পেছন থেকে লাগিয়ে দিয়েছিল। এই পুরো বিষয়টা দেখে লিজ ভয়ে আটকে ওঠে এবং এর মধ্যে দিয়ে সে দেখতে পায় তার সেই দানব বাবা তার সন্তানকে তুলে নিয়ে যাচ্ছে। কথা বলতে না পারলেও লিজ যখন জানালা দিয়ে মেয়েকে কিছু একটা ইঙ্গিত দিতে যাবে, ঠিক তখন পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় লিজ। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে তার স্বামী এবং ছেলেকে দেখতে পায়। লিজ তাদের দেখে আতঙ্কিত ভঙ্গিতে ইঙ্গিত করে তার বাবা তার মেয়েকে অপহরণ করেছে, কিন্তু তার স্বামী তাকে জানায় সেই লোকটা পালিয়ে গেছে। এর একটু পরে দেখা যায় মেয়েটা নিরাপদে ফিরে আসতে পেরেছে। মেয়েকে ফিরে পেয়ে লিজের মন এবার খুশিতে ভরে ওঠে এবং তার মন থেকে একটা বড় বোঝা নেমে যায়। সেদিন রাতে লিজ মেয়ের সঙ্গে কথা বলার সময় তার কাছে জানতে চায় তার দাদু তাকে কি বলছিল। মেয়েটি লিজকে জানায় লোকটা লিজকে পাপী বলেছে, তাকে হত্যাকারী আখ্যা দিয়েছে এবং তাকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। বাবার এই কদর্য পরিকল্পনা বুঝতে পেরে লিজ এবার সিদ্ধান্ত নেয় এবার এই দানবটাকে চিরতরে শেষ করতে হবে তাকে। তাই সেদিন গভীর রাতে লিজ তার বাবার বাড়িতে গিয়ে হাজির হয়, কিন্তু ভেতরে ঢুকে সে দেখতে পায় বিছানাটা ফাঁকা এবং তার উপরে তার মেয়ের পুতুলটা পড়ে আছে। আর এটা দেখে লিজের বুকটা কেঁপে ওঠে। লিজ বুঝতে পারে এটা একটা ফাঁদ। এদিকে তার বাবাকে দেখা যায় তার বাড়িতে গিয়ে ছোট্ট মেয়েটির শিয়রের কাছে ছুরি হাতে নিয়ে দাঁড়াতে, কিন্তু ঠিক সেই সময় লিজের স্বামীর ঘুম ভেঙে যায় এবং সে দেখার চেষ্টা করে তার ঘরে কি হচ্ছে। এ সময় সে বাইরে বেরিয়ে আসে এবং খুঁজতে শুরু করে। গোয়াল ঘরে আলো দেখে বন্দুক হাতে লিজের স্বামী সেদিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেই ঘাতক পেছন থেকে তাকে আক্রমণ করে। লিজ ফিরে এলে দেখতে পায় তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং গোয়ালঘরের ভেতরেই নিথর হয়ে পড়ে আছে তার দেহ। এই অবস্থা দেখে লিজ আতঙ্ককে বুকে চাপা দিয়ে বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসে সেখান থেকে এবং তারপরে চলে আসার আগে বাড়িটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। লিজ তার স্বামীর বাবার বাড়ির দিকে যাত্রা শুরু করেছিল। এভাবে চলতে চলতে রাত পেরিয়ে পরের দিন আসে, কিন্তু লিজদের যাত্রা আর থামে না। তুষার ঝড়ের মধ্য দিয়ে চলা অব্যাহত রাখে লিজ, কিন্তু হঠাৎ সে ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পায়। এই শব্দটা এবং এই সুরটা তার খুবই চেনা। লিজ বুঝতে পারে তার পিশাচ বাবা এখনও তাদের পিছু ছাড়েনি। ফলে সে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু একটু পরে সে দেখতে পায় একটা ঘোড়া শূন্য পিঠে তার দিকে এগিয়ে আসছে। বিষয়টা দেখে লিজ আবার গাড়িতে উঠে বসে, কিন্তু কিছুক্ষণ পর বরফের মধ্যে দিয়ে তারা একটা হরিণের মৃতদেহ পড়ে থাকতে দেখে। আতঙ্কে লিজের হাত থেকে এবার বন্দুক পড়ে যায়। আর এই অবস্থা দেখে লিজের সৎ ছেলে গাড়ি থামিয়ে যখন দেখার চেষ্টা করে, তখন কোথা থেকে একটা গুলি যেন এসে ছেলেটার বুকে বিদ্ধ হয় এবং সেখানেই মারা যায় লিজের সৎ ছেলে। প্রথমে লিজ তার স্বামীকে হারিয়েছিল, তারপরে তার সন্তানকে। তাই মনে এক গাদা আতঙ্ক নিয়ে সেদিন গভীর রাতে প্রিয়জন হারানোর কষ্ট বুকে নিয়ে লিজ তার স্বামীর বাবার বাড়িতে এসে পৌঁছায়। লিজের বৃদ্ধ শ্বশুর তার ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন। তার এই অবস্থার মধ্যেও লিজ জানত তার সেই দানব বাবা আবারও তার এখানে ফিরে আসবে। ফলে সে বন্দুক নিয়ে বাড়ির দরজায় পাহারায় বসে, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সে কিছুই দেখতে পায় না। এর একটু পরে সে ঘরের ভিতরে এসে দেখার চেষ্টা করে তার মেয়েটা নিরাপদ আছে কিনা, কিন্তু লিজের মেয়ে ঠিকই নিরাপদ ছিল, তবে তার বৃদ্ধ শ্বশুর চেয়ারে বসা অবস্থায় মারা গিয়েছে। লিজ দেখতে পায় গলায় ছুরি গেঁথে আছে হতভাগ্য লোকটার। আর এই দৃশ্যটা দেখে লিজ যা বোঝার বুঝে নেয়। এরপর সে দ্রুত মেয়েকে কোলে তুলে নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার দানব বাবা তাকে ধরে ফেলে এবং তাকে আটকে ফেলে। তবে লোকটা তাকে না মেরে তার মেয়ের দিকে এগিয়ে যায়, কিন্তু মাতৃসুলভ ক্রোধ এবার লিজকে প্রচণ্ড শক্তি এনে দেয়। লিজ তার হাতে বেঁধে রাখা রশিটা ছিঁড়ে ফেলে
এবং একটা লণ্ঠন তার বাবার দিকে ছুড়ে মারে। দেখা যায় মুহূর্তের মধ্যেই লিজের বাবার দেহে আগুন ধরে গিয়েছে, কিন্তু লিজ এতেও ক্ষান্ত দেয় না। সে তার বাবার মৃত্যু নিশ্চিত করার জন্য একের পর এক গুলি করতে থাকে তাকে। আর এভাবেই এই পিশাচ লোকটা অবশেষে মারা যায়। আর একই সাথে লিজ এবং তার মেয়ে চিরদিনের জন্য মুক্তিও লাভ করে। এরপর বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। লিজ এখন তার শ্বশুরের কাঠের কারখানা নিয়ে খুব শান্তিতেই জীবনযাপন করছে, কিন্তু ভাগ্য লিজের সাথে যে তখনও বিক্রি করতেই ব্যস্ত। একদিন এক শেরিফ এসে হাজির হয় লিজের ছমিলে। তার হাতে একটা ওয়ান্টেড পোস্টার এবং পোস্টারে তার প্রিয় বন্ধু এলিজাবেথের নাম। কিন্তু লিজ এটা দেখে বুঝতে পারে তার ভাগ্যে কি আসতে চলেছে, কারণ সেই বার থেকে পালিয়ে আসার সময় লিজ তার নিজের পরিচয়টা ঝেড়ে ফেলে এলিজাবেথের পরিচয়টা গ্রহণ করেছিল। আর তার এই ছদ্মবেশী পরিচয়টাই তার জীবনে আবার কাল হয়ে এসে দাঁড়ায়। কিন্তু এসব যন্ত্রণা লিজ সহ্য করতে পারে না, তাই সে নৌকা থেকে ঝাঁপ দিয়ে চিরতরে বিদায় নেয় এ দুনিয়া থেকে। কিন্তু লিজের সংগ্রাম, তার সাহস, তার অবিচল প্রতিরোধ, যে অন্যায়ের বিরুদ্ধে লিজ রুখে দাঁড়িয়েছিল, তা চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে তাদের জন্য যারা স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচারের জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে। লিজ যেন তাদের এক বিমূর্ত প্রতীক। মূলত লিজের মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয় ব্রিমস্টোনের গল্প। এই গল্প থেকে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে আমার, কি শিখলেন সেটা কমেন্টে জানাবেন এবং আপনার মূল্যবান মতামত সম্পর্কে জানাতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন। ফিরছি খুব শীঘ্রই অন্য কোনো এক মুভির গল্প নিয়ে।